স্টুডেন্টস, আজ আমি তোমাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে এরিয়া অফ ট্রাপিজিয়ামের উপরে। তো প্রথমে আমাদের কি জানতে হবে, এরিয়া অফ ট্রাপিজিয়ামের ফর্মুলাটা কি। তো এরিয়া অফ ট্রাপিজিয়ামের ফর্মুলাটা কি, এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম, এখানে আমি একটা ট্রাপিজিয়াম এঁকেছি, দেখো এবিসিডি। তো আমি এক প্রিভিয়াস ভিডিওতে, মানে তোমাদের আগে ভিডিওতে আমি প্যারালোগ্রাম বা কোয়াড্রিলেটারাল সম্পর্কে বলেছিলাম। সেখানে ট্রাপিজিয়াম হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোয়াড্রিলেটারাল। তো ট্রাপিজিয়াম কি করে হয়, ট্রাপিজিয়ামের কি হয়, ওয়ান পেয়ার প্যারালাল সাইডস পাওয়া যায়। এখানেতে এডি আর বিসিটা হচ্ছে প্যারালাল, আর এডি আর বিসিটা হচ্ছে নন প্যারালাল। তো কোয়াড্রিলেটারাল হুইচ হ্যাজ, ট্রাপিজিয়ামটা কি, ট্রাপিজিয়াম হচ্ছে একটা কোয়াড্রিলেটারাল in which one pair of parallel sides are given। ঠিক আছে, তখন সেই কোয়াড্রিলেটারালটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। তো এখানেতে আমরা ট্রাপিজিয়ামের এরিয়া বের করব। তার জন্য কি দেয়া আছে, এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম ABCD ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস ইনটু ডিসটেন্স বিটুইন টু প্যারালাল সাইডস। মানে হচ্ছে এখানে দেখো, সাম অফ প্যারালাল সাইডস বলতে এখানে এডি আর বিসি সাম ইনটু ডিসটেন্স বিটুইন দিস টু প্যারালাল সাইড। এদের মধ্যে ডিসটেন্স কোনটা, এই পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, মানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন এডি এন্ড বিসি। সেটা আমি লিখেছি হাফ ইনটু প্যারালাল সাইড, মানে হচ্ছে এডি প্লাস বিসি ইনটু এই ফর্মুলাটাকে ইউজ করে আমি দেখো একটা সাম করেছি। Find the area of the trapezium whose parallel sides are 24 semi, 20 semi, and the distance between them is 16 সেন্টিমিটার। মানে হচ্ছে এরকম একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, এই দুটো সাইড আছে, এটা 24 দেওয়া আছে, এটা হচ্ছে দেওয়া আছে তোমার 20, আর এদের মধ্যে যে ডিস্টেন্সটা দেওয়া আছে 16। তো এই ফর্মুলাটা ইউজ করে আমি করছি। এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম তাহলে কি, হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড, সাম অফ প্যারালাল সাইড মানে এটা 24, এটা 20 দেওয়া আছে, তাহলে 24 প্লাস 20 প্যারালাল সাইডের সাম ইনটু এদের মধ্যে ডিস্টেন্স কি 16 সেন্টিমিটার, সেটা ইনটু 16 সেন্টিমিটার স্কোয়ার লিখতে হবে। যেহেতু এরিয়া বের করছি তাই স্কোয়ার সেন্টিমিটার আর সেন্টিমিটার স্কোয়ার লিখতে হবে। এবার এই দুটো সাম হচ্ছে কত, 44 ইনটু 16। এটা আমি যদি 2 দিয়ে এটাকে আমি কাটি, মানে 2 দিয়ে ডিভাইড করি 44 কে, তাহলে আমরা কি পাচ্ছি, 22 পাচ্ছি। তা 22 ইনটু 16 কত হচ্ছে, 352 সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে এরিয়া অফ দ্য গিভেন ট্রাপিজিয়াম। ওকে, নেক্সট দেখো, একটা সাম করছি, যেটা দেওয়া আছে ABCD ইজ এ ট্রাপিজিয়াম ইন হুইচ AB প্যারালাল টু BC। এখানে AB এর সাথে DC প্যারালাল দেওয়া আছে, DCটা দেওয়া আছে 52 সেন্টিমিটার, AB দেওয়া আছে 78 সেন্টিমিটার, AD দেওয়া আছে 28 সেন্টিমিটার, আর BC দেওয়া আছে 30 সেন্টিমিটার। সেখান থেকে আমাদের ABCD এর এরিয়াটা বের করতে হবে। ABCD ট্রাপিজিয়াম, তো এখানেতে ABCD ট্রাপিজিয়ামের, তো এইটার সাথে এবির সাথে ডিসি হচ্ছে প্যারালাল। তাহলে এবির সাথে যদি ডিসি প্যারালাল হয়, তো আমরা এখানে কি করছি, এডির সাথে প্যারালাল করে আমরা সিএমটা ড্র করছি, এটার সাথে এটা প্যারালাল, আর সিএলটা পারপেন্ডিকুলার ড্র করছি এবির উপরে, যেখানে সিএমটা এবি কে এন পয়েন্টে আর সিএলটা এবি কে এল পয়েন্টে মিট করছে। তাহলে এখানে সিএলটা কি হলো, এবির উপরে পারপেন্ডিকুলার। এবার এইটার সাথে এইটা প্যারালাল আর এইটার সাথে এইটা প্যারালাল, মানে আমরা কি বলতে পারি, এম সিডি হচ্ছে একটা প্যারালোগ্রাম। দেখো আমি এখানে লিখেছি এম সিডি ইজ এ প্যারালোগ্রাম। তাহলে যে প্যারালোগ্রাম হয়ে গেল, অপোজিট সাইড গুলো কি হবে, ইকুয়াল হবে। তাহলে এইটা যদি 52 সেন্টিমিটার হয়, এটাও 50, মানে এম ও 52 হবে। আর এডি যেহেতু 28, তাহলে কি হবে, আমাদের এমসিটাও হবে বা সিএম সেটাও হবে 28 সেন্টিমিটার, কারণ এটা হচ্ছে অপোজিট সাইড। তো এখান থেকে আমরা এমটা পেয়ে গেলাম 52। এবার এবি থেকে আমি এমবিটা বের করছি। এমবি সমান কি হবে, এমবি ইকুয়াল টু হবে এবি মাইনাস এম। তাহলে এইটা যদি 52 হয় আর এবি 72, সেখান থেকে যদি আমরা সাবট্রাক্ট করি 52টা 78 থেকে, আমরা এমবিটা পেয়ে যাচ্ছি 26। দেখো এটা লিখেছি এখানে। এবারে আমি কি করছি, আমাদের দরকার হচ্ছে এর এরিয়াটা বের করা। এর এরিয়া বের করতে গিয়ে দেখো আমাদের প্যারালাল সাইডস গুলো আছে, কিন্তু এদের মধ্যে যে ডিস্টেন্স আছে এটা কিন্তু নেই। সেই কারণেই আমি এই পারপেন্ডিকুলারটা ড্র করেছি। এই পারপেন্ডিকুলারের আবার লেন্থটা জানি না, তাহলে লেন্থটা জানতে গেলে আমাদের কি করতে হবে, এখান থেকে সিএমবির এরিয়া থেকে আমরা বের করবো। সিএমবি দেখো এইটা 28, সিএমটা এখানে 28 আমি বলেই দিয়েছি, এটা 28, এটা 30, আর এটা হচ্ছে 26 পেয়েছি। তাহলে আমরা হেরনস ফর্মুলা করেছি এরিয়া বের করা, যেহেতু এটা হচ্ছে তোমার স্কেলেন ট্রায়াঙ্গেল। স্কেলেন ট্রায়াঙ্গেল মিন্স
যেখানে তিনটে সাইডস হচ্ছে ট্রায়াঙ্গেল, তিনটে সাইডই হচ্ছে ডিফারেন্ট লেন্থের হবে, সেটা স্কেলেন। স্কেলেন ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা আমরা হেরনস ফর্মুলা দিয়ে করেছি। তো আমি আগে কি করছি, সিএমবি ট্রায়াঙ্গেলটার পেরিমিটার বের করছি। পেরিমিটার মানে কি, সাম অফ থ্রি সাইড, সিএম প্লাস এমবি প্লাস বি করে আমরা পেলাম 84। এটা হচ্ছে পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল সিএমবি। এবার ওখান থেকে আমি সেমি পেরিমিটার বের করি। সেমি পেরিমিটারকে এস দিয়ে ডিনোট করা হয়, তো এস দিয়ে ডিনোট করছি। তাহলে কি হবে, সেমি পেরিমিটার মানে হাফ অফ দ্য পেরিমিটার, 84/2 মানে হচ্ছে 42 সেন্টিমিটার। এবারে আমাদের এরিয়া হেরনস ফর্মুলাটা কি, এরিয়া অফ সিএমবি ইকুয়াল টু হবে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। সেখানে এস মানে কি 42, আর এ মানে হচ্ছে তোমার আমি নিয়েছি 30, তাহলে 42 মাইনাস 30, এস মাইনাস এ হলো, এস মাইনাস বি মানে 42 মাইনাস 20, আর এস মাইনাস সি মানে হচ্ছে 42 মাইনাস 26। সেখান থেকে আমি সাবট্রাক্ট করে পেলাম 42 ইন্টু 12 ইন্টু 14 ইন্টু 16। তো সব ক্যালকুলেশন দেখো, এগুলোকে ফ্যাক্টরাইজ করেছি, ফ্যাক্টরাইজ করে দেখলাম 8 2 পাচ্ছি, 8টা 8টা 2 থেকে যখন আমরা স্কোয়ার রুট করবো তখন 4টে 2 বেরিয়ে আসবে, আর দুটো 3 আছে, তাই দুটো 3 থেকে আমি একটা 3 পেলাম, আর দুটো 7 আছে, সেখান থেকে একটা 7 নিলাম, দিয়ে মাল্টিপ্লাই করে পেলাম 336 সেন্টিমিটার স্কোয়ার। এটা পেলাম সিএমবি হেরনস ফর্মুলা ইউজ করে আমরা এরিয়াটা পেলাম। কিন্তু আমরা আবার আর একটা এরিয়ার ফর্মুলা জানি কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। যদি হাইট দেওয়া থাকে, দেখো এখানে হচ্ছে সিএলটা হচ্ছে হাইট, এমবিটা হচ্ছে বেস, তাহলে তখন আমাদের এরিয়া অফ সিএমবি কি হবে, হাফ ইন্টু সিএল ইন্টু এমবি, হাফ ইন্টু সিএল ইন্টু 26। এবার দুটোই তো সিএমবি ট্রায়াঙ্গেল এরিয়া, তাহলে দুটোকে আমরা কি লিখতে পারি, এরিয়া দুটো ইকুয়াল। যে এরিয়া দুটো ইকুয়াল হলো, তাহলে আমরা কি বলতে পারছি, সিএল এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 336/13, মানে আমরা হচ্ছে এই পারপেন্ডিকুলারটা পেয়ে যাচ্ছি, এবির উপরে পারপেন্ডিকুলার। এবারে আমরা কি পারবো, এটা ইজিলি আমরা এরিয়াটা বের করতে পারবো। তো দেখো, আচ্ছা, যে দেখো এখান থেকে আমি সিএলটা পেয়ে গেছি, সিএল পেয়ে গেছি মানে ডিস্টেন্স বিটুইন, পারপেন্ডিকুলার মানেই হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল সাইডস। তো আমরা ট্রাপিজিয়ামের তাহলে এরিয়াটা এখন বের করতে পারবো। এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম এবিসিডি হচ্ছে হাফ ইন্টু এবি প্লাস ডিসি, সাম অফ প্যারালাল সাইডস, প্যারালাল সাইডস কোন দুটো, এবি আর ডিসি, তার জন্য এবি প্লাস ডিসি করেছি, ইন্টু সিএল। সিএল হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল সাইড। এখান থেকে আমি সিএল এর ভ্যালুটা এখানে পুট করে দিলাম, দিয়ে দেখো এখান থেকে অ্যাড করে পেলাম 130। এবার 13 দিয়ে 130 কে ডিভাইড করলে আমরা পাবো 10, আবার 2 দিয়ে এটাকে ডিভাইড করে আমি পাচ্ছি 168, 168 and 10, সেটা আমি পেয়ে যাচ্ছি 1680 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে এবিসিডি ট্রাপিজিয়ামের এরিয়া। ওকে, তো আজ এই পর্যন্তই। নেক্সটে আমি তোমাদের আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য থ্যাংক ইউ।